ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ড স্থগিত ও মুক্তির দাবি, প্রবাসী কল্যাণমন্ত্রীর হস্তক্ষেপ চায় জাফলংবাসী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গোয়াইনঘাট উপজেলার সর্বসাধারণ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লিটন মিথ্যা মামলায় সাজা খাটছেন বলে দাবি করেছেন জাফলংয়ের সচেতন নাগরিক সমাজ। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাফলং এলাকায় সক্রিয় চাঁদাবাজ ও প্রভাবশালী পাথরখেকো চক্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আব্দুল মালিক লিটন। জনস্বার্থে প্রতিবাদ করায় ওই চক্রটি তাকে একটি সাজানো মাদক মামলায় ফাঁসিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। নেতাকর্মীদের মতে এটি ছিল কেবল তার কণ্ঠরোধ করার একটি রাজনৈতিক কৌশল। এলাকাবাসী সিলেট ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট এই দাবি জোরালোভাবে উত্থাপন করেছেন। উল্লেখ্য যে নির্বাচনের পূর্বে এক গণসংযোগে আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি আইনি ও আদালতের মাধ্যমে লিটনের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন তিনি মন্ত্রিত্ব পাওয়ার পর জাফলংবাসী তার সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দেখতে চান। গোয়াইনঘাটির সাধারণ মানুষের মতে লিটন একজন ত্যাগী ও প্রতিবাদী তরুণ নেতা। তারা অবিলম্বে তার মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারামুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। জাফলংয়ের এক স্থানীয় বাসিন্দা জানান, লিটন পাথরখেকোদের বিরুদ্ধে কথা বলে আজ অন্ধকার প্রকোষ্ঠে। আমরা আশা করি নতুন সংসদ সদস্য ও মন্ত্রী মহোদয় তার দেওয়া কথা রাখবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন।